যে আরাফাত রহমান কোকো এদেশের এক ভয়াবহতম নিপীড়নের শিকার। তার যদিও সে মৃত্যুবরণ করেছে, আপাত দৃষ্টিতে মনে হবে যে স্বাভাবিক, এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, বরং কষ্ট দুঃখ বেদনা সহ্য করতে না পেরে তাকে পৃথিবী থেকে চলে গেছে। উনি রাজনীতি করতেন না, উনি ক্রীড়া সংগঠক ছিলেন, রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার পুত্র জিয়াউর রহমানের পুত্র, এই কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা, এই কারণে তাকে নানাভাবে সেই 111-এর সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন থেকে শুরু করে ক্রমাগতভাবে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলা দিয়েছে এবং তাকে মানসিকভাবে নিপীড়ন এবং যন্ত্রণার মধ্যে রেখেছে বলেই সে পৃথিবী থেকে চলে গেছে। আমরা এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সবাই আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করেন। তিনি নিপীড়ন সহ্য করতে করতে তিনিও পৃথিবী থেকে চলে গেছেন। আল্লাহ আমাদের এই দলের প্রতিষ্ঠাতা, যার চিন্তা দর্শন এবং আদর্শ নিয়েই আমরা যাতে চলতে পারি, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সুস্থতা কামনা করছি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি বিভিন্ন ধরনের স্বৈরাচারী সরকারের অনিয়ম নিপীড়ন নির্যাতন ভোগ করার পরেও দলের যে নেতৃত্ব দৃঢ়তার সাথে দৃঢ় প্রত্যয়ের সাথে দিয়ে যাচ্ছেন, এই জন্য আমরা তার দীর্ঘ হায়াত দারাজ কামনা করছি।